কিভাবে রণবীরের নায়িকা হন সারা? ধুরন্ধরের অডিশনের অজানা গল্প শুনলে তাজ্জব বনে যাবেন। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত নতুন ইউটিউব চ্যানেলে। মুকেশ ছাবড়া বলেন, আমাদের লক্ষ্য ছিল একটাই, সবার যেন মনে হয় মেয়েটি সম্পূর্ণ নতুন, যার কোনো ব্যাকগ্রাউন্ডও নেই। 2025 সালের অন্যতম সেরা ছবির তালিকায় ছিল রণবীর সিং এবং সারা অর্জুন অভিনীত ধুরন্ধর। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলতেই পরিচালক আদিত্য ধরের নির্দেশনায় মুক্তি পেয়েছে ধুরন্ধর 2। হাঁটুর বয়সী সারার সঙ্গে রণবীরের রসায়ন দর্শক দারুণ উপভোগ করেছে। বয়সের বিস্তর ফারাকের জন্য ধুরন্ধরের প্রথম পর্ব মুক্তির আগে কটাক্ষ ধেয়ে এসেছিল রণবীরের দিকে, কিন্তু ছবি মুক্তির পর নিন্দুকের মুখে ছাই দিয়ে রেকর্ড ব্যবসা করেছে আদিত্যর ছবি ধুরন্ধর। ধুরন্ধর 2 এর বিজয় রথ ছুটছে। ইয়ালিনা জামালি চরিত্রটি দর্শকদের মনে গভীর দাগ কেটেছে। জানেন কি, এই চরিত্রের জন্য কয়েক হাজার মেয়ের অডিশন দিয়েছিল। শেষ পর্যন্ত চূড়ান্ত হয় সারা। সম্প্রতি এক সাক্ষাৎকারের কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সারা অর্জুনকে কাস্টিংয়ের গল্প শোনান। তিনি বলেন, এই ছবির জন্য আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছিল। যে ধরনের মেয়েকে দেখতে চাইছিলাম সেখানে নতুন একটা মুখ খুব জরুরি ছিল। প্রথমে আমরা প্রতিষ্ঠিত অভিনেত্রীদের কথাও ভেবেছিলাম। আদিত্য আর আমি দুজনেই অনেকের থেকে মেসেজ পেয়েছিলাম, যারা অডিশনে চূড়ান্ত হননি তাদের একাংশ কারণ জানতে চেয়েছিলেন, আর সেই কারণ অবশ্য সুপারস্টার রণবীর সিং। মুকেশের সংযোজন, আমাদের লক্ষ্য ছিল একটাই, সকলের মনে যেন মেয়েটি সম্পূর্ণ নতুন, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। অভিনয়ের সময় যেন মনে হয় সত্যি প্রথমবার এই চরিত্রে নিজেকে নিমজ্জিত করল। সারার অডিশন সম্পর্ক বলতে গিয়ে আরও জানান, আপনি কি ভারতের কোনো এজেন্ট? এটাই ছিল অডিশনের স্ক্রিপ্ট। সারা ওই দৃশ্যের সংলাপ বলতে আমি সেটা আদিত্যকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে উত্তর এলো, এই মেয়েটা কে? আমি বললাম, শিশু শিল্পী হিসাবে কয়েকটা কাজ করেছে আর কয়েকটি বিজ্ঞাপনের মুখ ছিল। তিনি আরও বলেন, প্রথমে আমরা ভেবেছিলাম রণবীরের পাশে একটু খাটো লাগতে পারে, কিন্তু পরে আমরা বুঝলাম এটাই সেরা জুটি হবে। সত্যি দারুণ অডিশন দিয়েছিল। কিছুদিন পর আমি সেই অডিশনের অংশটুকু সকলের সঙ্গে শেয়ার করব। তখনই বুঝবেন কেন আমরা সারা অর্জুনকে চূড়ান্ত করেছিলাম।